দর্শক, সমাবেশের আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, ইতিমধ্যে তো সমাবেশ শুরু হয়েছে, কি পরিমাণ নেতাকর্মী সেখানে জড়ো হয়েছে এবং শাহবাগের এই মুহূর্তে অবস্থাটা কি আমাদের বলবেন? এই সমাবেশ সেটি শুরুতে নির্ধারিত যে সময় রয়েছে সেটি তো আরো আধা ঘন্টা বাকি রয়েছে, আড়াইটায় যেটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল ছাত্র দলের পক্ষ থেকে। মনে করা হচ্ছে সেটি হয়তো 3টা বাজতে পারে। তো আজকের যে সমাবেশ, আপনি লোকারণ্যের কথা বলেছেন, বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসেছেন সারা দেশ থেকে জেলা মহানগর পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা তো এসেছেন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন। এখানে আমরা এখানে কথা বলেছি, ইউনিয়ন পর্যায়ে ছাত্র দলের নেতাকর্মীরা এসেছেন। তো সারা দেশ থেকে এই পর্যন্ত ছাত্র দলের যেই আজকের যে জনসমাবেশ সেটিকে কেন্দ্র করে 90টি ইউনিট গঠন করা হয়েছিল। সেখানে 90টি ইউনিট, বিশেষ করে ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যারা রয়েছেন তাদের সমন্বয়ে সারা দেশের যে জেলা কমিটির এবং মহানগর পর্যায়ে যাদেরকে সমন্বয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এখানে এসেছেন। আজকে এই যে এই শাহবাগ থেকে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যে শাহবাগের যে মোড় যেটি রয়েছে সেখানে মঞ্চ তৈরি, অস্থায়ী ট্রাকের উপরে মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের উপরে এখন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র দলের তারা বক্তব্য রাখছেন। বিশেষ করে এখন বক্তব্য রাখছেন ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, তিনি বক্তব্য রাখছেন। তো এখানে যে ছাত্র দলের ইউনিটের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে স্পষ্ট নির্দেশনা যেটা দেওয়া হয়েছিল যে তারা যাতে কোনো ব্যানার ফেস্টুন নিয়ে এখানে না আসেন অথবা দলীয় এক বড় কোনো মিছিল নিয়ে এখানে না আসেন। তো তারা সেখানে এ পর্যন্ত নির্দেশনা মেনে এসেছেন। এখন কিছুক্ষণ আগে এখানে গুড়ি বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টির কিছুটা রয়েছে। তো এখানে ছাত্রদল নেতাকর্মী যারা রয়েছেন, যদিও তারা রাস্তায় এবং তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা ছেড়ে তারা যাননি। তারা বলছেন তাদের যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম সেটি তারা এখানে তুলে ধরবেন আজকের এই যে জনসমাবেশ সেটি থেকে। পাশাপাশি আপনি জানেন যে এখানে পার্শ্ববর্তী যে শহীদ মিনার রয়েছে সেখানেও একটি সমাবেশ হচ্ছে, যে এনসিপি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা যে জুলাই সনদের বিষয়ে সমাবেশ করবে। সেখানে ছাত্র দলের যে সমাবেশ করার কথা রয়েছিল কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানানো হয়েছিল তারা সেখান থেকে সরে এসে এই শাহবাগ মোড়ে অবস্থায় যে জনসমাবেশ করছে। তো এখানে আজকে যে ছাত্র দলের যে জনসমাবেশ সেটিতে বক্তব্য রাখবেন, ভার্চুয়ালি বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। এছাড়া ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি সভাপতির বক্তব্য রাখবেন। এছাড়া সঞ্চালনায় থাকবেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। তো আজকের যেই সমাবেশ সেটি থেকে তারা বলছেন যে যদিও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তাদের তাদের তো পূর্ব ঘোষিত যেই জনসমাবেশ করার কথা ছিল সেটি করছেন, কিন্তু আদতে তাদের এই সমাবেশ থেকে তারা বার্তা দিতে চান যে তাদের যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামে ছাত্র দলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটি তুলে ধরবেন। পাশাপাশি শীর্ষ নেতা যারা আছেন তারা বক্তব্য রাখবেন। আমরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা তাদের বিগত সময়ের আন্দোলন সংগ্রামের আত্মত্যাগের কথা তুলে ধরার পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যে পরিকল্পনা, বিশেষ করে আগামীর ভোটকে কেন্দ্র করে তরুণদের নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো তারা তুলে ধরবেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী আশিকুন প্রিন্স। একদিকে ছাত্র দলের সমাবেশ, একদিকে এনসিপির সমাবেশ, নিশ্চয়ই লোকারণ্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কি দেখতে পাচ্ছেন? জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে এরই মধ্যে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এই শাহবাগে তারা আসতে শুরু করেছেন। অনেকে মিছিল সহকারে এসেছেন এবং ঢাকা সহ ঢাকার বাইরেও থেকে ছাত্র দলের নেতা কর্মীরা এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলের নেতা কর্মীরা এসেছেন। শরীফ, আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল সহকারে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা এই শাহবাগ এসেছেন, যেখানে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র দলের পক্ষ থেকে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ছাত্র দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই সমাবেশে যাতে কেউ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ব্যবহার না করেন বা নিয়ে আসেন, সেই নির্দেশনা মেনে আজকে কিন্তু কারো হাতে কোনো প্ল্যাকার্ড, ব্যানার বা ফেস্টুন নেই, তবে জাতীয় পতাকা রয়েছে। এছাড়া একটি নির্দেশনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো গাড়ি রাখা যাবে না যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কিন্তু কোনো রকমের গাড়ি রাখা হয়নি। আরেকটি বিষয় যে জানেন যে শাহবাগে আজকে ছাত্রদলের সমাবেশ হচ্ছে, ঠিক শহীদ মিনারে বিকেল 3টায় এনসিপির একটি জমায়েত রয়েছে। ফলে কোনো রকমের যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। টিএসসিতে আমরা দেখেছি যে পুলিশ রয়েছে, সোয়াত রয়েছে, এছাড়া সাদা পোশাকেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। তো সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বলা হয়েছিল যে এই 8 আগস্ট বা 5 আগস্ট
আগস্টকে সামনে রেখে বিশৃঙ্খলার পরিস্থিতির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে সমাবেশে কেন্দ্র করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেকটি বিষয় যে এই যে ছাত্র সমাবেশ ছাত্র দলের, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন, এছাড়া বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব, তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো হয়তোবা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছাত্র দলের এই ছাত্র সমাবেশ শুরু হবে। এর মধ্যে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন ছাত্রদলের সমাবেশের খবর জানাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা রয়েছেন। সংবাদের পরের অংশে নিশ্চয়ই আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সমাবেশের সবশেষ খবর জানাতে।